আমাদের বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে দেয় এবং পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, এই জনপদ থেকে আমাদেরকে বের করে দেবে। আমরা ফিলিস্তিনের কথা বলি, আমার ভাইদেরকে সেখানে মারা হয়। আমরা গাজার দেখেছি, স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হাসপাতালগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্মরণকালের বিকৃত মস্তিষ্কের কি হত্যাযজ্ঞ ওখানে চালানো হয়েছে। আমরা তাদের নির্যাতন দেখেছি, নিপীড়ন দেখেছি। মিটফোর্ডের একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করতে করতে এভাবে মেরে ফেলা হলো, সেটা কি আমরা দেখিনি? এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশের নাগরিক, লাল সবুজের পতাকার দেশ। আমরা এখানে বিচরণ করি। 90% মুসলমান নামাজ চর্চা করছে, রোজা চর্চা করছে, তারা পর্দা চর্চা করছে, জিকির করছে, সব ঠিক আছে, করতেই হবে। খুঁটি লাগবে। একটি ঘর কি খুঁটি দিয়ে চলবে না দেওয়াল দেওয়া লাগবে? কথা বলুন। ঘর কি খুঁটি দিয়ে চলবে? তাহলে দেওয়াল লাগবে। নামাজ ঈমানের খুঁটি, ইসলামের খুঁটি লাগবে। রোজা ইসলামের খুঁটি, তোমাকে পড়াই লাগবে। যাকাত এটি ইসলামের খুঁটি, তোমাকে আদায় করাই লাগবে। হজ ইসলামের খুঁটি, রুকুন এটি কলাম, তোমাকে দেওয়াই লাগবে। কিন্তু ভুলে যাওয়া মুসলমান, তুমি ঘরে বসবাস করতে হলে তোমাকে দেয়াল দেওয়া লাগবে, আস্তর দেওয়া লাগবে, ফিনিশিং দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? তুমি নামাজ পড়বে মসজিদে, আবার তোমার সন্তানকে হিন্দু আনি শেখানো হবে, তোমার সন্তানকে নাস্তিকবাদ শেখানো হবে, বইয়ের পাতায় পাতায় যৌনতা উস্কে দেওয়া হবে। একদিকে বলবে বাল্য বিবাহ, বাল্য বিবাহ অপরাধ। 13 বছরের, 14 বছরের, 15 বছরের, 16 বছরের একটি মেয়েকে বিবাহ দিতে গেলে তাৎক্ষণিক পুলিশ আছে, সেখানে সেই বিবাহ বন্ধ করে মামলা দিয়ে তাদেরকে তুলে নিয়ে যায়। অন্যদিকে আমার ক্লাস 8-এর তরুণ তরুণী যারা আমাদের সন্তান, তাদেরকে নাস্তিক্যবাদ শিখিয়ে, তাদেরকে যৌনতা উস্কে দিয়ে ওখানে শেখাচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় কোনো তরুণ তরুণী তারা যদি যৌন মিলন করে, এতে দোষের কিছু না। নাউজুবিল্লাহ বলে। কোথায় আমাদের ঈমান? আমরা আমাদের মাস্টারদের কাছে আমাদের সন্তান দিয়ে আমরা মনে করছি আমার সন্তান তো শিক্ষার আলোয় সে আলোকিত হচ্ছে। সে কি আলোকিত হচ্ছে না সুন্নাতে পড়ছে? রাজনীতি কারা করছে? এতটা বছর এই রাজনীতির 50-55 বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষের ভাগ্য কেন বদলায়নি? স্বাধীনতার এত বছরের ইতিহাস কখনো লক্ষ্য করেছেন? আমরা যেই ভারতের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা স্বাধীন হলাম, ভারত বিরোধী আন্দোলন করে আমরা স্বাধীন হলাম, নীল চাষ থেকে আমরা বাঁচিয়ে গেলাম, নীল চাষ থেকে বাঁচলাম আমরা। ইন্ডিয়া, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমরা স্বাধীন পাকিস্তান পেলাম। পাকিস্তানিরা আমাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, আবারও যুদ্ধ করে আমরা লাল সবুজের পতাকা পেলাম। নির্যাতন কি বন্ধ হয়েছে? বলুন, নির্যাতন বন্ধ হয়েছে? পাকিস্তানের বাইরে আমার খাদ্য খাবার নিয়ে যায়, উৎকৃষ্ট মানের খাবার নিয়ে যায়, এজন্য আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছি। তারা আমাদেরকে নির্যাতন করে, আমাদেরকে নিপীড়ন করে, ছোট করে দেখে, খাটো করে দেখে আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরলাম। এখন যারা রাজনীতি করছেন তারা কি আমাদেরকে ছোট করছে না? তারা কি খাটো করছে না? কেন আমাকে চাঁদা দিতে হবে? এই লাল সবুজের স্বাধীন পতাকা, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তোমরা বলো আমাকে, কেন আমাকে চাঁদা দিতে হবে? একটি বিল্ডিং করতে গেলে চাঁদা দিতে হয়, একটা বিজনেস করতে গেলে চাঁদা দিতে হয়। এত চাঁদা কেন দেওয়া লাগবে এই স্বাধীন দেশ যদি স্বাধীন হয়ে থাকে? এতটি বছর ইসলাম মুমিনের যে স্বাধীনতা নিশ্চিত করেছে, এটি আসলে কেউ করতে পারেনি। সবাই আমাদেরকে বড় বড় কথা বলে, আমাদেরকে বলে অনেক কিছুর সুবিধা দিবে, সব বলে, কিন্তু ক্ষমতায় গেলেই ভুলে যায়। আমাদের ম্যান্ডেট গুলো তারা নেয় আর আমাদেরকেই তারা গোলাম বানিয়ে রাখে। ইসলাম, অনেকেই মনে করত যে মৌলবীরা ইসলাম দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা বলি আফগানের দিকে তাকিয়ে দাও, 20-20টি বছর বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে তারা দাঁড়িয়েছিল। স্বাধীনতা তাদের প্রতিজম্বন করেনি। বিশ্ব পরাশক্তি যাদেরকে ভয় পায় গোটা দুনিয়া, তাদেরকে তারা পরাজিত করেনি। কথা বলুন। একসময় আমাদেরকে বলা হতো তোমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো না, কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে ও পেঁয়াজ দিবে না, তখন বাংলাদেশের মানুষ পেঁয়াজ না খেয়ে মারা যাবে। এখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে না, আমরা না খেয়ে মরে গেছি। কথা বলুন। আমেরিকার বিরুদ্ধে কিছু বলো না, ও গুলি করে দেবে, মেরে ফেলবে। তো আমেরিকার বিরুদ্ধে আফগান দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি?
তারা বিজয় পেয়েছে কি পায়নি? এবং সেখানে দুর্নীতি আছে? আফগানে কোনো দুর্নীতি আছে? আফগান মৌলবীরা শাসন করছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে আলেম, কওমি মাদ্রাসা পড়ুয়া আলেম, তারা মিনিস্ট্রি পরিচালনা করছে। আজকে 1 টাকা চাঁদা দিতে হয় না। ট্রাক চালক, ব্যবসায়ী, শ্রমজীবী, কর্মজীবী, তারা তাদের শান্তিতে তাদের কাজগুলো করছে, কোথাও চাঁদা দিতে হচ্ছে। বন্ধুগণ, যত নতুন নামে আসবে, নতুন নতুন রাজনৈতিক দল হবে, কিন্তু যে আল্লাহকে ভুলে যাবে, কোরআনের এই বিধানকে যে বলবে, সে কোনোদিন আমাদের ভাগ্যে ভালো কিছু দিতে পারবে না। আমরা দেখেছি যেই রাষ্ট্রের চেয়ারে বসে ক্ষমতায় আসীন হয়, কিছুদিন পরেই তার ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় কিনা? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অঙ্গুলি হেলনের মাধ্যমে গোটা অর্ধজাহান শাসিত হয়েছে। তিনি সেই ওমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, 2টি জামা পড়া। একজন দাঁড়িয়ে বলছেন, লান নাসমা খুতবাতাকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমরা আপনার খুতবা শুনব না। আগে বলুন, সবার জন্য 1টি কাপড় বরাদ্দ হয়েছে, আমরা তো 1টি করে কাপড় পেলাম, আপনি 2টি কাপড় কোথা থেকে পেলেন? ইসলামের স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে উত্তর দিয়েছেন, ওনার ছেলে উত্তর দিয়েছে, যেটি আমি বলছি। একটি হলো আমার কাপড়ের অংশ, আরেকটি হলো আমার বাবার কাপড়ের অংশ। একদিন ওমর দেরি করে এসেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন দেরি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার 1টি কাপড়, আমি সেই কাপড় শুকাতে দিয়েছিলাম, কাপড় শুকিয়েছে, সেই কাপড় পরে আমি নামাজ পড়াতে এসেছি। একজন রাষ্ট্রের প্রধান এবং অর্ধেক পৃথিবীর প্রধান, এটা ইসলাম। ইসলাম আমাদেরকে ইনসাফ শেখায়, আদালত শেখায়, স্বচ্ছতা শেখায়, জবাবদিহিতা শেখায়, অ্যাকাউন্টেবিলিটি শেখায়, রেসপন্সিবিলিটি শেখায়, দায়িত্ববোধ শেখায়। এটি অন্য কোনো দিন দিতে পারে না। বন্ধুগণ, মনে রাখবেন, রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে দেওয়ার সময় হয়েছে। যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম যাবে না, ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যে কোন রকম পরিবর্তন হবে না। আমরা দেখেছি, উচিত হলো বিএনপি মুসলিম, জামায়াতে ইসলামী মুসলিম, মজলিস মুসলিম, সবাই মুসলিম। আমার কথা হলো, সবাই মুসলিম, এই রাজনৈতিক পরিচয় আলাদা আলাদা না হয়ে সবাই জোট হন। কোনো প্রবলেম আছে? সবাই জোট হলে কোনো প্রবলেম আছে? বিএনপি, জামায়াত ইসলামী, মজলিস, আরো যত জমিয়ত, আরো যত দল আছে, সকল মুসলিম দল এক হয়ে তারপর আসবে। আর প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় যত তরুণ আছে, তরুণদের, এখন গ্যাংস্টারের নাম শুনেননি? রাষ্ট্র উলামা একরামদেরকে জাতির সামনে কালার করেছে। আমাদের মুরব্বীরা যারা হায়ার এডুকেটেড পারসন, ওরা আমাদেরকে না জেনে না বুঝে তাদের সন্তানদের সামনে আলেমদেরকে কালার করার চেষ্টা করেছে। যে আলেম মক্তবের মধ্যে আপনাকে শিক্ষা দিত আল্লাহ এক, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলেম শিক্ষা দিতেন বাবাকে সম্মান করতে হয়, যে আলেম শিক্ষা দিতেন মক্তবে মাকে সম্মান করতে হয়, বাবার কথা মানতে হয়, মায়ের কথা মানতে হয়, বড় ভাইদেরকে সম্মান দিতে হয়, সেই আলেমকে আপনি আপনার বাচ্চার সামনে অপমান করলে, তার সামনে সেলিব্রিটি নেই, এখন সে আলেমদের কাছে আসে না, সে কোথায় যায়? সে এখন তার বন্ধুদের সাথে মিশে এবং সে বিভিন্ন নাটক দেখে, সে সিনেমা দেখে, ওখানে সে ডায়লগ শিখে, সিনেমার ডায়লগ, নাটকের ডায়লগ। কি ডায়লগ? তুমি যদি আমাকে, আমার প্রেম মেনে না নাও, আমি ভুলে যাব তুমি আমার জন্মদাতা পুরুষ। কল্পনা করতে পেরেছেন? সিনেমা শিখায়, আমার সন্তানকে বেয়াদবির সর্বোচ্চটা শিখায় যে আমার কথা বাবাকে মানতে হবে। আর ইসলাম বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইসলাম বলে আল্লাহর একত্ববাদের পরে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো বাবা এবং মায়ের সাথে সদাচরণ করতে হবে। ইসলাম বলে খবরদার বাবা মাকে ধমক দেওয়া যাবে না। আর নাটক সিনেমা বলে বাবার সাথে তর্ক করা যাবে, মারামারি করা যাবে। ইসলাম বলে বাবার সামনে বিনয়ের সাথে আসতে হবে, আর নাটক বলে বাবার সামনে উগ্র হয়ে চলতে হবে। ইসলাম বলে আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ইসলাম বলে ওয়াকুলু লাহুমা কাওলা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। আর নাটক সিনেমা বলে যে তার সাথে উগ্র হয়ে কথা বলো। আমরা আমাদের সন্তানদেরকে ওই নাটক সিনেমার কাছে ছেড়ে দিয়েছি, আমরা আমাদের সন্তানদেরকে তাদের হাতে দিয়েছি। এজন্য আমাদের গার্ডিয়ানদেরকে এই বৃদ্ধ বয়সে অল হয়ে যেতে হচ্ছে কিনা। এবং যেই সন্তান বাবা মারা যাওয়ার পরে বাবার লাশকে সমাধিস্থ করবে, সেই সন্তান বাবার লাশকে গ্যারেজের মধ্যে রেখে তারা সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি করছে। ইসলাম বলে তুমি যেই সম্পদ উপার্জন করবে, তোমার সেই সম্পদ উপার্জিত হওয়ার আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। যে পরিমাণ খাদ্য তুমি খাবে সেটি তোমার জন্মের বহু আগেই নির্দিষ্ট। আর ও আমাদেরকে শিখায় যে খাদ্যের জন্য তোমাকে মানুষকে মেরে ফেলতে হবে। নাহলে এত খুন কেন, এত গুণ কেন? মানুষ একটি ডিম পোস্ট আর হলো একটি রুটি খায়, পরোটা খায় সকালবেলা, এরপর লাউয়ের স্লাইস খায়, ভালো খেতে পারে না। বহু বড় বড় শিল্পপতি আমাদেরকে নিয়ে যায়, তারা খেতে পারে না, লাউয়ের স্লাইস খায়। কল্পনা করতে পারেন? এরপর দুনিয়া লাগবে। সালমান এফ রহমানের দুনিয়া ছিল কি ছিল না? কথা বলুন। হাজার হাজার কোটি টাকার মালিক আছে। একজন পিএস 400 কোটি টাকা পাচার করেছে, ভোগ করতে পারছে, ভোগ করতে পারছে। আমার আল্লাহ বলে তুমি যতটুকু ভোগ করবে, তুমি ওই ছোট্ট একটা বিকাশের দোকান দিয়ে বসলে ওখানেই তোমার সম্পদ তোমার কাছে পাঠানো হবে। আর ওরা আমাদেরকে শিখায় ওই মানুষকে মেরে ওই সম্পদ নিয়ে নিতে হবে। এই পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা আমাদের পুরো সিস্টেমকে, ইসলামিক ব্যবস্থাপনাকে, এই সোশ্যাল সিস্টেমকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, বরবাদ করেছে এবং করে যাচ্ছে। যতদিন পর্যন্ত আপনার সন্তানদেরকে আবারও সেই বক্তব্যে না নিয়ে আসতে পারবেন, ততদিন পর্যন্ত সন্তান ভদ্র হবে না। আপনার সন্তানকে আলেমদের কাছে যতদিন পর্যন্ত হাঁটু গেড়ে না বসাবেন, ততদিন পর্যন্ত তারা ভদ্র হবে না। মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি হক্কানি উলামা একরাম তাদের কাছে যদি নিয়ে না আসেন, তারা দিগ্ভ্রান্ত ভণ্ডদের শরণাপন্ন হবে। কারণ মানুষের এই দেহ যেমন খাদ্যের প্রয়োজনীয়তা অনুভব করে, মানুষের আত্মার খাদ্যের প্রয়োজন থাকে। এই যে মানুষের আত্মার খাদ্য, এটি হলো এই ওয়াজ মাহফিল, কুরআনুল কারীমের তিলাওয়াত, জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো অন্তরের খাবার। আত্মাকে যদি খাবার না দেওয়া হয়, আত্মা মরে যায়, সেই আত্মা কাজ করে না। এই আত্মার খোরাকের ব্যবস্থা মাদ্রাসা মসজিদগুলোতে করা হয়। সন্তানকে ভদ্র, শিষ্টাচার সম্বলিত বানানোর জন্য উলামা একরাম মাদ্রাসাগুলোতে মেহনত করেন, মসজিদে মেহনত করেন, ম্যান টু ম্যান মেহনত করেন। যতদিন পর্যন্ত আলেমদের সমালোচনা বন্ধ না হবে, আলেমদের বিভিন্ন রকমের কুচ্ছারটনা বন্ধ না হবে, আপনার সন্তানকে আপনি ভদ্র পাবেন। তাই বন্ধুগণ, ইসলামের পরিষ্কার দিক নির্দেশনা, মাজলুম মুসলিম হোক, অমুসলিম হোক, নারী হোক, পুরুষ হোক, সাদা হোক, কালো হোক, যেই হবে একজন মুমিন তার ঈমানের দাবি হলো এই মাজলুমের পক্ষে দাঁড়াবে। আর জালিম সে যদি একটি মহল্লার প্রধান হয়, জেলার প্রধান হয়, থানার প্রধান হয়, রাষ্ট্রের প্রধান হয়, কিংবা বিশ্বের সুপার পাওয়ার হয়, মুমিন তার ঈমানই বলে বলিয়ান হয়, তার ঈমান বলে তুমি সুপার পাওয়ারের বিরুদ্ধে একা দাঁড়াবে, ভয় পাবে না। এটি হলো ঈমান। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ঈমান চর্চার তৌফিক দান করে, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পথে থাকার তৌফিক দান করে। আমাদের কিশোর গ্যাং বন্ধ হয়ে যাক, গড়ে উঠুক একটি ইসলামিক সুন্দর সংগঠন, কিশোরদের সংগঠন, যুবকদের সংগঠন, বয়স্কদের সংগঠন। প্রত্যেকেই যুথবদ্ধ হয়ে থাকবে, যেখানে রাজনৈতিক কোনো ভিন্ন পরিচয় থাকবে না। একটাই পরিচয়, যে হুগলি এলাকার মুসলিম যুব সংঘ।
আজকে আমাদের ভিন্ন শিবিরে, দুশ্মন শিবিরে তারা এক হচ্ছে, তারা মুসলিমদেরকে টার্গেট করে করে মারছে, আমাদের নেতাদেরকে টার্গেট করে করে মারছে। আর আমরা যদি ঘুমিয়ে থাকি, সেদিন বেশি দূরে নয়, সেই তরবারি আপনার কাছে আঘাত হানবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সংগঠনকে তৈরি করার দরকার আছে কিনা? পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় দরকার আছে কিনা? এবং সেই সংগঠন শুদ্ধভাবে যেন পরিচালিত হয়, সেটার নেতৃত্বে আলেমদের থাকার দরকার আছে কিনা? কথা বলুন। তাহলে আগামী বছর যখন আবার দেখা হবে, আমরা চাইবো এই এলাকার প্রত্যেকটা, এখানে রাজনৈতিক কোনো ভিন্ন পরিচয় থাকবে না, সকল রাজনৈতিক দলের ভাইদেরকে নিয়ে কিশোর সংঘ, যুব সংঘ, বর্ষিয়ান সংঘ তৈরি হবে এবং সবাই মাদ্রাসা কেন্দ্রিক, উলামা কেন্দ্রিক, আলেম কেন্দ্রিক, ইমাম কেন্দ্রিক পরিচালিত হবে। দেখবেন নিজে ভালো থাকবেন, এলাকা ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সন্তান ভালো হবে, গোটা দেশ বদলাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বুঝে সময়ের উপযোগী এই উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।